জামাল গোমস্তা জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মাহফিলের মধ্যে কারা এসেছে, কোন দিক হয়ে বসেছে, কার পাশে কে বসেছে, সম্পূর্ণ সূরত হাল আমার পেয়ারা নবীর মধ্যে নজরে পাকের মধ্যে আছে না নাই? এই বিষয় আছে। আমার নবী আপনাকে চিনে, আপনাকে নয় আপনার বাবাকেও চিনে, আপনার দাদাকেও চিনে, আপনার বংশলতা জেনেলজি ট্রি, এই সজরা এ নসল, আপনি কার ছেলে কার নাতি, বিত্তশীল পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দেখতে পাচ্ছেন, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে আমরা দুরূদ শরীফ পড়ব। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ বকার শহরানমা আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া শাহাবে কসন নওয়াজি কুন তবিবত রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া سلام يا حبيب الله پدرانی پرتے دو پسر رو شتب جائے دو تو گیری زیر دامانم اگشنی یا رسول اللہ صلاة النیا যদি সম্ভব হয় আমার সাথে সাথে পড়বেন। পীর পীরা মেরে মেরা আয়েশা জিলা তুই ইনস জানা কুদসিয়া গোস্ত ইনস জা তুই सर तुई सरवर तुई सरो सरू साम तुई जा तुई जाना तुई जा करार जा तुई। अम्मा बात গৌসিয়া কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া ৮ নম্বর ওয়ার্ড শাখা এলাকাবাসী ও প্রবাসীর সহযোগিতায় তৈয়বিয়া আনসারি ফাউন্ডেশন দক্ষিণ নাঙ্গলমোড়া হাটহাজারী চট্টগ্রাম এর সৌজন্যে সৈয়দি সনদি মখদুমি মখদুমুল আলম আলা হজরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লত ইমামুল ইশকাল মোহাব্বত পরওয়ানায়ে শমে রসালত इमाम अलस्कर मोहब्बत हुजूर अल्लामा इमाम अहमद रजा फाजर बरेली রাদিয়াল্লাহু তাআলার নামে প্রতিষ্ঠিত নুরানি সংগঠন ইমাম আলা হযরত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায়
দক্ষিণ নাঙ্গলপাড়া জামালগঞ্জস্তা জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াজদাহুম এবং উরসে আলা হযরত রহমতুল্লাহ আলাই উপলক্ষে আজিমুশান আজকের মিলাদ মাহফিলের সদরে মুকররম সৈয়দি সনদি মখদুমি মখদুমুল আলম শাইখুল হাদিস শাইখুল উলুম আল ফুনুন জামিউল খায়রাত ওয়াল বরকাত উস্তাদুল আসাতিজা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সুদক্ষ শাইখুল হাদিস এবং সাবেক অধ্যক্ষ অত্র এলাকা নয় বরং সুন্নি আলমের সুন্নি দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র আলেম কুল শিরোমণি উস্তাদুল আসাতিজা উস্তাজিউল মুকররম হুজুর আল্লামা হাফেজ কারি মোহাম্মদ সুলাইমান আনসারি মুদ্দাজিলুল আলী কদমাহু আলা ইনাইয়া ওয়াল আলা রাসি প্রধান অতিথি হিসেবে যিনি অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে তশরিফ আনছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর মান্যবর মহামান্য চেয়ারম্যান শাইখুল হাদিস শাইখুল উলুম আল ফুনুন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন সোবানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ শাইখুল হাদিস আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের গৌরব হুজুর আল্লামা হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিলুল আলী আলোচক হিসেবে যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তশরিফ আনতেছেন নজরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা চাঁদগাঁও চট্টগ্রাম এর সম্মানিত আরবি প্রভাষক উদীয়মান বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরী মুদ্দাজিলুল আলী এবং উত্তর চট্টগ্রামের সুপ্রসিদ্ধ সুপ্রাচীন শিক্ষা নিকেতন নানুপুর মাজারুল উলুম গৌসিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস জহুর হকার মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদের সম্মানিত খতিব করিম বিন করিম শরীফ বিন শরীফ আমার অত্যন্ত স্নেহভাজন হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন রাজা মুদ্দাজিলুল আলী উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান নাঙ্গলমরা শামসুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক মুদাররিস হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ নাসিরউদ্দিন সাহেব জিদা মজদুহু উপস্থিত নাঙ্গলমরা শামসুল উলুম কামিল মাদ্রাসার সাবেক মুদাররিস আমার অত্যন্ত স্নেহভাজন এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ আবু সালেহ সাহেব জিদা মজদুহু অত্র মসজিদের পেশ ইমাম সকলের স্নেহভাজন পরিচিত জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ইরফানুল ইসলাম জিদা মজদুহু নাইবে ইমাম স্নেহভাজন আব্দুল্লাহ বাইজিদ সহ আমার সম্মুখে তশরিফ ফরমা অসংখ্য মুরব্বিয়ান এজাম এবং তলবাই এজাম ইমাম আলা হযরত স্মৃতি সংসদ এবং তৈয়বী আনসারী ফাউন্ডেশনের কর্মকর্তা সদস্য ভাইরা পর্দার আড়ালে মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা দেশে বিদেশে উপস্থিত অনুপস্থিত বর্তমান এবং পরবর্তীতে যারা আমার বক্তব্য শুনছেন শুনবেন সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার খতাকার সিয়াকার সর্বপ্রথম বিনয়ের সাথে
ওই জাতে পাকের শুকর আদায় করতেছি যিনি আমার মতো একজন নাচিস গুনাহগার খতাকারকে এতটুকু সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন যে আপনাদের সাথে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই জাতে পাকের উদ্দেশ্যে বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুস সাদাত রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামুল আকবরিন খাতামুন নবিয়্যিন আল্লাহর প্যারা মাহবুব দানায়ে গুয়ুব সাহিবুল আখলাক লমা খলাকুল আফলাক সৈয়দ আফলাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর নূরানি কদমে পাকে সবাই আমার সাথে একসাথে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে আমি শুকরিয়া আদায় করতেছি, মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে এই সংগঠনগুলোর আলোচনা হয়েছে। ইমাম আলা হযরত স্মৃতি সংসদ, তৈয়বী আনসারী ফাউন্ডেশন, গজি কমিটি বাংলাদেশ, নাঙ্গলমা ৮ নম্বর শাখা, সর্বস্তরের এলাকাবাসী শুকর আদায় করতেছি। বিশেষ করে অত্যন্ত আনন্দের সাথে শুকর আদায় করতেছি আপনাদের যারা একেবারে শুরুতেই মাহফিল শুরুতেই এত সুন্দরভাবে প্যান্ডলের প্রায় কানায় কানায় পুড়ে গেছে আল্লাহ রহমতে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের তরশিবাউরি, আপনাদের এই বসাকে, আপনাদের এই ফরতে মোহাব্বত, আপনাদের এই আজিমত, আপনাদের এই আল্লাহ রসুলের প্রতি তাকওয়া, সরকারের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত, মুআদ্দাত এটাকে কবুল করুক। জোরে বলুন আমিন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকের এই বিশাল আয়োজন, এত বড় আজিমুস শান মোবারক মাহফিলে কোন বিষয়ে সাজানো হয়েছে, এখানের আলোচ্য বিষয় কি, মজমুন কি, সবাই আমরা জেনে গিয়েছি, ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। আপনারা যখন আওয়াজ দিবেন আমি শক্তি পাবো, সাহস পাবো। আর আপনারা যদি আওয়াজ না দেন আমি মনে করব আপনারা সবাই আমার উপর রাগ করে আছেন। আর তাছাড়া আমি কোনো আমাকে আপনারা সবাই চিনেন, আমি অন্তত পক্ষে সপ্তাহে একবার আপনাদেরকে বিরক্ত করি। শুনতে মন চাইলেও শুনতে হয়, শুনতে মন না চাইলেও শুনতে হয়, ঠিক কিনা? এখান থেকে আপনি মন না চাইলে আমার উপর যদি বিরক্ত লাগে উঠে যেতে চলে যেতে পারবেন। আর শুক্রবারে যখন আমি কথা বলি তখন আমার উপর বিরক্ত রাখলে যেতে পারতেছেন না, ঠিক কিনা? আপনারা মন চাইলেও শুনেন, মন না চাইলেও শুনেন, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, প্রতি শুক্রবারে একবার অন্তত পক্ষে আমি আপনাদেরকে বিরক্ত করি। আমার ভিতরে কি আছে যে আমি কতটুকু আমার ভিতরে কতটুকু এলেম আছে, কতটুকু আমল আছে, কতটুকু যোগ্যতা আছে, আমার সব কিছু আপনাদের জানা আছে। আমি নতুন করে আপনাদেরকে পরিচয় দিতে হবে না। তবে আমি আমাকে যেটা মনে করি, যে আমি মনে করি আসমান নিচে জমিনের উপরে আমার চেয়ে অযোগ্য, আমার চেয়ে কম এলম আরেকজনকে আমি খুঁজে পাই না। আমি যখন যেখানে অবস্থান করি তখন আমার ডানে যারা থাকে, বামে যারা থাকে, সামনে যারা থাকে, পিছনে যারা থাকে, সবাইকে আমার মনে হয় সবাই আমার ওস্তাদ তুল্য। সবার কাছ থেকে আমি শেখার চেষ্টা করি, এটা আমি কসম করে বলতে পারবো। আপনারা আমার সামনে যারা আছেন সবাইকে আমি যে এমন কিছু বলবো যেটা আপনারা জানেন না, সেই ততটুকুর যোগ্যতা আমার নাই। তবে আমার শক্তি হলো, আমার সাহস হলো, আমার তাওয়াক্কুল হলো, আমার ভরসা হলো ওই জাতে পাকের, যিনি অন্ততপক্ষে আমাকে আদম থেকে ওজুদে নিয়ে এসেছেন, যিনি এই কথা বলতেছেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। কেন মানুষের কাছে এই সংবাদ আসে নাই? এই জমানা সমূহ থেকে একটা জমানার কথা, কাল সমূহ থেকে একটি কালের কথা, সময়ের ব্যাপক সময়ের থেকে একটি সময়ের কথা কে মানুষের কাছে কি আসে নাই? যে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, যখন সেই শাইয়ে মজকুর ছিল না,
যখন সে সাই ছিল না, যখন তার কোনো জিকির ছিল না, যখন তাকে কেউ চিনত না। ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন, মানুষের কাছে কি এরকম একটা মেসেজ আসে নাই, এরকম একটা সংবাদ আসে নাই যে তার তো কোনো জিকিরই ছিল না, তাকে কেউ চিনত না। আমি ইয়াসিনকে চিনতেছে কখন? যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, যখন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। এর আগে আমার কোনো নাম ছিল? দয়া করে কথা বলেন। আমি আপনাদেরকে নতুন কোনো কিছু শিখাতে পারবো না, জানাতেও পারবো না, সে যোগ্যতা আমার নাই। আমি কিছুক্ষণ আপনাদের সাথে কাউন্সিলিং করব, কিছুক্ষণ আপনাদের সাথে শেয়ারিং করব, কিছু কথা আলোচনা করব। আপনারা আমার, আমি আপনাদের, ঠিক কিনা? কথা বলতে হবে। তাই বলুন তো, আপনি যেদিন জন্ম নিয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন মায়ের পেট থেকে, তারও আগে আপনার ওজুদ এসেছে, ঠিকই, কিন্তু তখনও আপনার পরিচয় শুরু হয় নাই। মায়ের পেটে ভ্রূণ সৃষ্টি হওয়ার পর থেকে আদম থেকে ওজুদে আসছে, এতটুকু ঠিক, কিন্তু জিকির এখনো হচ্ছে না, আলোচনা এখনো হচ্ছে না। যখন আপনি জন্মগ্রহণ করেছেন, যখন আমি জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে, তখন থেকে শুরু হয়েছে আপনার জিকির, আপনার আলোচনা। চিন্তা করে দেখুন তো, ওই সময়ের কথা। তিনি এমন এক জাত, ওই আমার খালেক, আমার মালেক মহান রব্বুল আলামিন। মানুষ হয়রান হয়ে যাবে এই একটা কথা যদি বুঝতে পারে, আর কোনো অভিযোগ আল্লাহর উপর থাকবে না। আমার এই নাই, আমার সেই নাই, আমার সন্তান নাই। দুনিয়াতে যার সন্তান নাই সেই সন্তানের জন্য হাহাকার করতেছে। দুনিয়াতে যার কোনো ঘর নাই সে একটা ঘরের জন্য হাহাকার করতেছে। দুনিয়াতে যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই তার ব্যাংক ব্যালেন্সের জন্য হাহাকার করতেছে, হতাশা ব্যক্ত করতেছে। যার যেটা নাই সেটার জন্য সে হতাশ। কিন্তু এই একটা কথা যদি একবার যদি আপনি আমি যদি বুঝতে পারি, আল্লাহর কত দয়া যে আপনার উপর আছে, আমার উপর আছে, আর কিচ্ছু লাগবে না। যে তিনি আমাকে, আমি তো কোনো সাইয়ে মজকুর ছিলাম না, আমার কোনো জিকির ছিল না, আমাকে কেউ চিনত না, আমাকে দয়া করে আমার আল্লাহ ওই আদম থেকে ওজুদ এনে আমার এখন জিকির হয়ে গেছে। এখন মানুষ আমাকে চিনতেছে, ঠিক কিনা? এখন মানুষ আপনাকে আব্দুল্লাহ বলে ডাকতেছে, এর পর আপনাকে ডাক্তার বলতেছে, মাস্টার বলতেছে, হাফেজ বলতেছে, মুহাদ্দিস বলতেছে, মুফাসসির বলতেছে। এই সব কিছু হচ্ছে। এরপরে একটা সময় ছিল আপনার আদমের মধ্যে কোনো জিকির নাই, কোনো কেউ চিনত না। তিনি ওই জাতে পাক, ওই মহান রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে ওই আদম থেকে ওজুদে নিয়ে এসেছেন, এর চেয়ে বড় দয়া, এর চেয়ে বড় রহমত, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? এই জন্য যদি শুধু সমস্ত মানুষ শুধু এই একটা নিয়ামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে থাকে, তাহলে তার জীবন শেষ হবে, শুকর আদায় করার শেষ হবে না, ঠিক না? ওই জাতে পাকের উপর আমার ভরসা, যিনি আমাকে আদম থেকে ওজুদে নিয়ে এসেছেন। ওই জাতে পাকের উপর ভরসা, যিনি আমাকে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। এরপর থেকে তুফুলিয়ত থেকে, শৈশব থেকে, কৈশোর থেকে, যৌবন থেকে এই অবস্থায় এতগুলি পরিবর্তন, এতগুলি নিয়ামত, এতগুলো কিছু আমাকে যে জাতে পাক দিয়েছেন, তিনি হয়তো দয়া করলে আমাকে আপনাদের সাথে দুটি কথা বলারও সুযোগ দিতে পারেন, ঠিক না? সর্বশেষ যেই জাতে পাক আমাকে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন, আমার ভয় লাগে এই এলাকার মধ্যে যে জাতে পাক অবস্থান করতেছেন বট বৃক্ষের মতো, হ্যাঁ, সারা সুন্নি দুনিয়াকে ছায়া দিয়ে যাচ্ছেন, যিনি আজকের মাহফিলের সভাপতি হুজুর আল্লামা আনসারী হুজুর কেবলা। আল্লাহর যদি দয়া হয়, আমার পেয়ারা নবীর যদি নজরে করম হয়, হুজুর শাইনশে বাগদাদ গোসনা গাইসনা মানা মালজানা পীরে পীরা মীরা মীরা পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যদি তাওয়াজ্জুহ হয়, এবং এই উস্তাদ গ্রামে আজকের মাহফিলের যিনি সভাপতি হুজুর আল্লামা আনসারী শাহ হুজুরের যদি দোয়া হয়,
এবং আপনারা মুরব্বীগণ যারা আছেন তাদের যদি দোয়া হয়, ডানে বামে উলামায়ে হক্কানি রব্বানি যারা অবস্থান করতেছেন সবার যদি দোয়া থাকে ইনশাআল্লাহ নূর মোহাম্মদ না নূর মোহাম্মদ সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরী মুদ্দাদিল আলী আমার পরে উনি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসতেছেন ইনশাআল্লাহ। উনি আসার সাথে সাথে আমি দেরি করব না, আপনাদেরকে কষ্ট দেব না। আর অনেক মাহফিলের মধ্যে বক্তারা কিন্তু শ্রোতাদেরকে ডাকাডাকি করে, এটা আমি মোটেই পছন্দ করি না। কারণ যিনি আসার তিনি চলে আসবেন, ঠিকই না? মেসেজ সবার কাছে আছে। রাস্তার মধ্যে যারা এখন আছে, ঘরের মধ্যে যারা বসে আছে, দোকানে দানে যারা অযথা অহেতুক সময় কাটাচ্ছে, তারা সবাই কি জানে না এখানে কি হচ্ছে? দয়া করে আওয়াজ দেন না, জানে না? সবাই জানে না? তো এখন আমি যদি বলি তুমি তো বিরক্ত বোধ করবেন, ঠিকই না? কারণ যে ওনার ভিতরে সেই মহব্বত থাকলে, সে আল্লাহর তাকওয়া থাকলে, সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত মুআদ্দাত হুব্বে রসুল ইশকে রসুল যদি তার ভিতরে থাকে, সে কোনোদিন ওখানে বসে থাকতে পারবে না। महबूब की महफिल को महबूब सजाते हैं और आते हैं वही जिनको महबूब बुलाते हैं। सुभान अल्लाह। তাই বলুন তো এই মাহফিল কারা সাজিয়েছেন? এই যে ইমাম আল আজহার স্মৃতি সংসদ, গৌজিয়া কমিটি বাংলাদেশ, নাঙ্গলমোড়া ৮ নম্বর শাখা, তৈয়বী আনসারী ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কারা আছেন, যাদের অন্তরের মধ্যে আমার প্যারা নবীর নিষ্কলুষ মহব্বত আছে, ঠিক না? কারণ এইগুলি হচ্ছে মহব্বতের বহিঃপ্রকাশ, প্রেমের বহিঃপ্রকাশ, ভালোবাসার আত্মপ্রকাশ। কেননা ভালোবাসা এটা ভিতরে থাকলে হবে না, ভালোবাসা এটা প্রকাশ করতে হবে, ঠিক না? যদি ভালোবাসা যদি ভিতরে থাকে এটার নাম হলো মুহাব্বত, আর ভালোবাসা যখন এটা প্রকাশ হবে এটার নাম হবে মুহাদ্দত। এটার নাম কি? মুহাদ্দত। আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এবং নবীর ভালোবাসাকে এটাকে মুহাব্বত বলেন নাই, কোরআনের ভাষায় কি বলেছেন? মুহাদ্দত বলেছেন। শুনবেন, জানেন তো? বরকতের জন্য বলতেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যারা নবীকে খেতাব করতেছেন কে? আরশওয়ালা খুদা। আচ্ছা বলুন তো, এখানে একটা রমজম আল্লাহ কেন আমার নবীকে বলতে বলছেন? নবীকে কেন বলতে বলছেন? আল্লাহ তুমি বলে দিলে হয় না? হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি হয়ে গেছি। আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক করিম বিন করিম, শরীফ বিন শরীফ, হ্যাঁ, নানপুর মজারুল গৌসিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস। আল্লাহু আকবার। এটা অনেকের কপালে জোটে না। নিজস্ব যোগ্যতার পাশাপাশি আরেকটা যোগ্যতা, সেটা হলো নিসবত, ঠিক না? আমার বাবা একজন সওদাগর ছিলেন, আমি এটা গর্ব করে বলতে পারবো না, কিন্তু আমার বাবা যদি একজন মুহাদ্দিস হতেন, ঠিক না? আমার বাবা যদি একজন মুফতি হতেন, কিন্তু আল্লামা শাহাবুদ্দিন রাজা তিনি তো যোগ্যতা আছে আল্লাহর রহমতে, যোগ্য শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস মুফাসসির, আলহামদুলিল্লাহ। পাশাপাশি তিনি আরেকজন যোগ্য শ্রেষ্ঠ মুহাদ্দিসের সন্তান। এর চেয়ে বড় নেয়ামত, খুশির কথা আর কি হতে পারে? এই জন্য আমি বলেছিলাম করিম বিন করিম, শরীফ বিন শরীফ, মুহাদ্দিস বিন মুহাদ্দিস, মুদাররিস বিন মুদাররিস। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাঝে এসে গেছেন। যদি সুযোগ হয় ওনারও তকরির আমরা শুনবো। আমি যেটা বলতে চেয়েছিলাম, কি বলতে চেয়েছিলাম, যে মুহাব্বত আর মুআদ্দাত, অন্তরে আপনি একজনকে ভালোবাসেন,
কোনো কথা দিয়ে, কোনো কিছু দিয়ে, কোনো আচরণ দিয়ে আপনি প্রকাশ করেন না, ভিতরে আছে, এটা হলো মুহাব্বত। আর যখন এটা প্রকাশ করেন এটা হয়ে যাবে মুআদ্দাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, এই আয়াতে পাকের মধ্যে আমার আল্লাহ কি বলতেছেন? কুল, আপনি বলে দিন। আচ্ছা বলুন তো, এটুকু তো বুঝেন যে একটু কুল মানে বলুন। কুল এটা শিখে আমর, শিখে ওয়াহিদ মুজাক্কর না, বস আমর হাজার, এটা তালিল হয়েছে। এটা মূলত ছিল উকবুল, এটার মাদ্দা কৌলুন। কৌলুন মানে বলা, যেমন কলা, কলা জাইদুন, জাইদ বলেছে। তো উকবুল, এই দিন আসলে খুব আফসোস লাগছে, ফেসবুকের মধ্যে নাম করা, নাম নিচ্ছি না, নাম করা একজন বক্তা ইয়ানজুরুকে বলতেছে ওয়াহিদ মতো করে নিচ্ছে আমার শিখে ইয়ানজুরু, শুনছেন নি আপনারা? নাইছেন মঞ্জুর বলছে, মঞ্জুরকে কি বলছে? যাই হোক, এটা আমি এইভাবে শুনছি। তো যাই হোক, কি বলছিলাম? কুল, আপনি বলুন। এখন কুলের মধ্যে একটা জমির আছে, এটা কি? আনতা। কুল মানে বলুন, কে বলবে? আপনি বলুন। আপনি কে? প্যারা হাজরিন, কোরআনে পাকের মধ্যে অনেক সূরার শুরুতে কুল আছে, আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, আপনি বলুন। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে না, মওলা তুমি কেন বলো নাই? আমার নবীকে কেন বলতে বলেছেন? আল্লাহু আকবার। স্বাভাবিক একটা প্রশ্ন জাগে না, মওলা তুমি তো বলে দিলে হয়ে যায়, আমার নবীকে কেন বলতে বলছেন? এর মধ্যে রমজ কি? কারণ কি জানেন? দুইটা কারণ। একটা হলো আমার আল্লাহ যদি বলেন, আল্লাহ যে আল্লাহর বলার যে কাইফিয়ত, আল্লাহর বলার যে তাসুর, আল্লাহর বলার যে প্রভাব, এটা কিন্তু বান্দা সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। আরেকটা হলো এটা থেকে বান্দা ইস্তেফাদা করতে পারবে না, ফায়দা হাসিল করতে পারবে না। যখন আমার প্যারা নবী রহমতুল লিল আলামিনের নূরানির জবানে মিঠা মিঠা জবান, মিষ্টি মিষ্টি মধুর ভাষা দিয়ে যখন আল্লাহ বলতেছেন, আমার বান্দারা যখন শুনবে, হাবিব আপনার জবানে যখন আমার কথা বলবেন, আপনার ভাষা দিয়ে যখন বলবেন, আপনার জবানে যখন প্রকাশ করবেন, তখন এটা আমার বান্দারা ইস্তেফাদা করতে পারবে, ফায়দা হাসিল করতে পারবে, উপকৃত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন কুল হাবিব, এই জন্য আল্লাহ নিজে না বলে বলতেছেন আপনি বলুন। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা বিল কুরবা। এ আমার উম্মতরা, হে আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসতে থাকবে, সবাইকে খেতাব করে বলতেছেন, হাবিব আপনি বলে দিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে মুবারাকার যে কোরবানি দিয়েছি, যে ত্যাগ দিয়েছি, যে কোরবানি দিয়েছি, তাইফের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানের মধ্যে দন্দার মুবারক শহীদ হয়েছে। আল্লাহ আল্লাহ পৃথিবীর বুকের মধ্যে আপন আদর্শকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর বুকের মধ্যে এমন কোনো নজির নাই, এমন কোনো আদর্শবান পুরুষ নাই, এমন কোনো নেতা নাই তার আদর্শ বাস্তবায়ন করার জন্য এত বেশি কষ্ট স্বীকার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী এইভাবে যে স্যাক্রিফাইস করেছেন, কোরবানি দিয়েছেন, আমার আল্লাহ বলতেছেন, আয় হাবিব আপনি বলে দিন, আমি এর কোনো বিনিময় চাই না, কিন্তু একটা জিনিস চাই, যে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না, ইল্লাল মুআদ্দাতা বিল কুরবা, কিন্তু আমার কারামত, আমার আওলাদ, আমার বংশধর যত আছে এদেরকে তোমরা ভালোবাসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা আওলাদ বলতে বুঝবো হাসনাইনে করিমাইন,
হাসনাইনে করিমানের নসল দিয়ে যত আসছে, যত আসতে থাকবে, সবাই এই আয়াতের মেজদাক হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা আমরা সৈয়দি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামুল ইশকাল মুহাব্বত পরওয়ানায়ে শামে রিসালাত হুজুর সৈয়দি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, তেরি নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुनिया सलाम या हबीबल्लाह। प्यारा हाजरीन, सैयद आला हज़रत रज़ियल्लाहु ताआला বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নূর, আপনার আফাত মস্তক নূর। শুধু আমি ইমাম আহমদ রাজা কোরআন হাদিসের নির্যাস এবং বাস্তবতার আলোকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নূর নয়, আপনার নসল থেকে যারা বের হয়েছেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারক থেকে যারা বের হয়েছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরাও নূর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর কিনা? জোরে বলুন না, নূর কিনা? আমার দিকে খেয়াল করুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর কিনা? আমাদের আকীদা নূর, তার অনেকগুলি প্রমাণ আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন পবিত্র ফাতেমা তৈয়বা তাহেরা জাহেদা, তিনি পবিত্র তৈয়বা। পবিত্র কিসের থেকে পবিত্র? আমাদের মা বোনের যখন মাসিক হয় তখন এরা নাফাক, ঠিক কিনা? দুনিয়ার মহিলারা কতক্ষণ ফাঁক থাকে, কতক্ষণ নাফাক থাকে, ঠিক কিনা? কিন্তু জান্নাতের যে সমস্ত হুর স্ত্রী দান করবেন, এগুলিকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? পবিত্র বলে হয়েছে। তার মানে এরা সবসময় পবিত্র, এদের কোনো হাইস হবে না, নেফাস হবে না, কোনো আলুদগিং আমাদের নাক দিয়ে মুখ দিয়ে লজ্জাস্থান দিয়ে যা যা বের হয়, ওই জান্নাতের ভূত পবিত্র হুরানে জান্নাত, এদের কোনো এগুলি কোনো নাফাক থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য ভূত পবিত্র স্ত্রী রয়েছে। প্যারা হাজরিন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কন্যা, আমার নবীর অত্যন্ত প্রিয়তমা কন্যা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তাহেরা বলা হয়, তৈয়বা বলা হয়, জাহেদা বলা হয়। এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও বলা হয়েছে, যে হাদিসে পাকের মধ্যে কিতাবে অসংখ্য কিতাবে এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাইস হতো না। হাসনাইনে করিমাইন আরো সন্তান যত বেলাদত হয়েছে, তাদের পরে কোনো নেফাস হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে এইভাবে কিয়ামত পর্যন্ত যত বংশধর আসতে থাকবে, যাদেরকে সৈয়দ হিসেবে আমরা চিনি, এরা সবাইকে সৈয়দি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নূর নয়, শুধু আপনার নসল থেকে কিয়ামত পর্যন্ত যত আপনার বংশধারা আসতে থাকবেন, আমি আহমদ রাজা বলতেছি যে এরা সবাই নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নূর আওলাদ রসুল। আজকে একটা বিষয় হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা বিষয় হচ্ছে আওলাদ রসুল হুজুর সাইয়্যিদনা মাওলানা মালজানা পীরা মীরা পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিহা উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি বরকতের উদ্দেশ্যে। ওইদিকে যেতে পারবো কিনা জানি না। যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এখানে মজমুন হচ্ছে একটা মিলাদুন নবী, আরেকটা হচ্ছে ফাতিহাস দুহুম, আরেকটা হচ্ছে ওরসে আলা হযরত। আচ্ছা, এই সবগুলি এগুলি হুজুর আল্লামা আনসারী হুজুর কদমাহু আলা আইনি ওয়া রাসি হুজুর নিজেই আমার বিশ্বের সেটিং করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমুন এটা, এবং ফাতিহাস দুহুম ওরসে আলা হযরত, এই মজমুনগুলি এগুলি ওলামায়ে আহলে সুন্নাত, ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকে এই মিলাদুন নবীর পক্ষে, ফাতিহা দুহুর পক্ষে, উরসে আলা হযরতের পক্ষে। উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি
বিতর্ক থাকার কোনো কথা নাই। যদি কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানে, রহমতুল লিল আলামিনকে যদি নবী মানে, তাহলে ওই ব্যক্তি মিলাদুন নবীর উপর বিতর্ক করতে পারে না। এটা আমি ক্ষুদ্র জ্ঞানে আমি এই জিনিসটা উপলব্ধি করেছি। মিলাদুন নবী নিয়ে কোনো মুসলমানে কি করতে পারে না, বিতর্ক করতে পারে না। তারপরও দুঃখজনক হলো সত্য যে মিলাদুন নবী বিষয়টার উপর বিতর্ক আছে না নাই? বলুন না, বিতর্ক আছে না নাই? কেউ বলতেছে এটা বেদাত, কেউ বলতেছে এটা শিরিক, কেউ বলতেছে হারাম। কিন্তু সৈয়দি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমামে আহমদ রাজা ফাজলে বেরেলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে 29 পারা আল্লাহ তাআলা নববিয়া ফিল ফতোয়া রাজবিয়ান 29 পারার মধ্যে আমি নাচিস দেখলাম যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জায়েজ না নাজায়েজ? যে জায়েজ হলে এটা কিসের ভিত্তিতে জায়েজ? এই ব্যাপারে কে কোরআনে আছে না হাদিসে আছে, না কোনো সাহাবী থেকে আছে, নাকি কোনো ইমাম থেকে ইমামের বক্তব্য থেকে আছে? এটা কখন থেকে হয়েছে? সাহাবীর যুগে হয়েছে কিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে কিনা? এইভাবে অনেকগুলি প্রশ্ন করেছেন। ওই সবগুলির প্রশ্নের উত্তরে সৈয়দি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে দিয়েছেন যে একেবারে সংক্ষিপ্ত হবে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু খুশি লাগে না? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমার নবী থেকে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে থেকে 100 বছর পূর্বে আলা হাদিসের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে। এইটাও ফতোয়া রাজবির মধ্যে আমি নিজে দেখেছি। তাদের মধ্যে একটা সিদ্ধান্ত নিল যে মিলাদুন নবী এটার কিছু পক্ষে মানুষ আছে, কিছু বিপক্ষে আছে, এই বিতর্কটা নিরসন হওয়া চাই। এই জন্য তারা কি করলো, আজকে থেকে 100 বছর আগে 100 রুপিয়া পুরস্কার ঘোষণা করলো। কেউ যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যদি কোরআন দ্বারা অথবা হাদিস দ্বারা প্রমাণ করতে পারে, তাকে 100 রুপিয়া দেওয়া হবে। পেপারে ডিলেশন দেওয়া হলো। সৈয়দি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার কাছে পেপারটা নিয়ে আসলাম। আসার পরে বলতেছে, হুজুর দেখুন এই অবস্থা। তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার কলম সম্রাট তিনি লেখা শুরু করলেন। তিনি প্রথমে লিখতেছেন যে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে এই আয়াতের মধ্যে উর্দু ভাষার মধ্যে লিখতেছে, আমি বুঝার জন্য সময় কম পাবো। আল্লাহ বলতেছেন, এ আমার বান্দারা, তোমরা যখন আমার নিয়ামত প্রাপ্ত হবে তখন তোমরা এটাকে চর্চা করো। আমি এখন প্রশ্ন করতেছি, চ্যালেঞ্জ পুরস্কার ঘোষণা করতেছি, কেউ আছে কি আমার নবী এটাকে নিয়ামত নয়, এটা নিয়ামত নয় এ কথা প্রমাণ করতে পারবে? এবং ওই নিয়ামতের চর্চা করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, এটাকে ভিত্তিহীন এ কথা কেউ যদি প্রমাণ করতে পারে তার জন্য 40 রুপিয়া। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ সূরা ইউনূস মানে না, যে আল্লাহ বলতেছেন যে যদি আল্লাহ আমার বান্দারা যদি আল্লাহর ফজল এবং রহমত যদি পেয়ে যায়, তাহলে তারা এই নিয়ামত পাওয়ার পরে যাতে আনন্দ লাভ করে। এখন আমি চ্যালেঞ্জ ঘোষণা করতেছি, আমিও পুরস্কার ঘোষণা করতেছি। ফদলুল্লাহ আমার নবী কি রাসূলুল্লাহ কি ফদলুল্লাহ নয়? রাসূলুল্লাহ কি নিয়ামতুল্লাহ নয়? রাসূলুল্লাহ কি রহমতুল্লাহ নয়? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেটুকুর জন্য আল্লাহ রব, ততটুকুর জন্য আমার নবী রহমত। নবী রহমতুল্লাহ আলামিন এটা কি রহমত নয়? এই কথা যে প্রমাণ করতে পারবে সেই ব্যক্তির জন্য 40 রুপিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে লিখতেছেন ওয়াজাক্কিরহুম ফিল আইয়াম ফি আইয়ামিল্লাহ ওয়াজাক্কিরহুম ফি আইয়ামিল্লাহ। আপনি আলোচনা করুন, ইয়াদহি করুন, স্মরণ করে দিন আল্লাহর দিনসমূহ থেকে। আমি প্রশ্ন করতেছি, আমার রহমতুল লিল আলামিন আমার নবী যেদিন দুনিয়াতে তশরিফ এনেছেন
ওই সুবে সাদেকের সময় ওই দিনটার চেয়ে বড় দিন, ওই দিনটার চেয়ে বড় জিকির, বড় বড় স্মরণীয়, বড় বড় আনন্দের দিন এর চেয়ে আর কোনটা আছে যে কে যদি প্রমাণ করতে পারে তার জন্য 40 রুপিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে বলতেছেন আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, আমার নবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নিষেধাজ্ঞা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেহি আছে, মানা করেছেন, এরকম কোন সবুত যদি কেউ দিতে পারে তার জন্য 40 রুপিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা 5 নম্বর সাহাবী, কোন একজন সাহাবী, কোন একজন তাবী, কোন একজন আইম্মে হাদিস, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, আইম্মে ফিকহ, আইম্মে মাযাহিব আরবা এর মধ্যে কোন একটা ইমাম মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, এরকম কেউ যদি দেখাতে পারে তাকে 40 রুপিয়া। কত হলো? 540 এ 200, কত? ওরা পুরস্কার ঘোষণা করেছেন, যদি মিলাদুন নবী কোরআনের আয়াত দিয়ে সাবিত করতে পারে তাহলে তাকে 100 রুপিয়া দেওয়া হবে। সৈয়দি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, পুরস্কার ঘোষণা করে দিলেন, এই 4টি আয়াতের যদি বিপক্ষে যদি কেউ যদি কোনো একটা দলিল দিতে পারেন এবং কোনো ইমামের দ্বারা যদি একটা কোনো নবী নিষেধাজ্ঞা যদি প্রকাশ করতে পারেন, আমি তার জন্য 200 রুপিয়া পুরস্কার ঘোষণা করলাম। খোদার কসম করে বলতেছি, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়া পেপার পত্রিকায় সারা দুনিয়া প্রচার হয়ে গেছে, কিন্তু সেই থেকে এখনো পর্যন্ত এই বিপক্ষে কোনো মতামত, কোনো ফতোয়া, কোনো রায়, কোনো বাতিল দিতে পারে না, দিতে পারবেও না ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? মিলাদুন নবীর ব্যাপারে যাদের কানে আওয়াজ যাচ্ছে সেই মুখালিফ হোক মুওয়াফিক হোক, আমি আবেদন করতেছি বিনয়ের সাথে, কেন ইসলামের মধ্যে নবী প্রেমিকদেরকে কেন ডিস্টার্ব করতেছেন? আমরা যারা নবীর কথা বললে মনে আনন্দ পাই, ঠিক না? আওয়াজ দাও। নবীর কথা বললে অন্তরে খুশি না? আমরা খুশি না বেজার? আওয়াজ দিতে হবে আরো জোরে, খুশি না বেজার? মিলাদুন নবীর উরসের মধ্যে আমরা আনন্দিত না বেজার? তাহলে এবার শুনুন, আমি আরেকটা রওয়ায়াত বলতেছি। একটা ওই মাঝখানে যে ফাঁকা আছে একটু কষ্ট দেব, আমার ছোট ভাইরা, এই ছাত্র ভাইরা আছে অনেকে এখানে মাদ্রাসার ছাত্র আছে, আমি একটু কষ্ট দেব। একটু আমার কেমন যেন মনে হচ্ছে মাঝখানের খালি জায়গাটা খালি নাই, অদৃশ্যভাবে এটা ভরপুর হয়ে গেছে। তোমরা দেখতেছো না? এটা কোরআন হাদিসের প্রমাণিত। কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে মাঝখানে ফাঁকা থাকলে এটা ফাঁকা থাকে না, এটা পূরণ করে কে করে জানো? আমাদের শত্রু, মিলাদুন নবীর শত্রু কে? শয়তান। সর্বপ্রথম মিলাদুন নবীর বিপক্ষে কে? শয়তান। ওই শয়তান খালি জায়গাটা পূরণ করবে। আরেকটু সেই খালি জায়গাটা পূরণ করুন। এবার সাহেব মোহাম্মদ নিয়ে দর্শক সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া প্যারা হাজিরিন, আমি আমার খুব মন চাচ্ছে আমি শাহাবুদ্দিন রেজার কিছু বক্তব্য আমার শুনতে ইচ্ছা হচ্ছে। আমি আর দীর্ঘিত করব না, এই রেওয়ায়েতটা বলে শেষ করব। এই রেওয়ায়েতটা আমি পেয়েছি নূর নবী নামক একটা বাংলায় রচিত, অধ্যক্ষ আল্লামা জলিশা রহমতুল্লাহ আলাইহি রচিত। চিনেন তো সবাই অধ্যক্ষ আল্লামা জলিশা? হুজুরে এটা রেফারেন্স নিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সবিলুল হুদা থেকে এবং আব্দুল্লাহ আউয়াল জমপুরের আত-তানবীর কিতাব থেকে। রেওয়ায়েতটা বলে আমার কথা শেষ করব। শুনতে রাজি আছেন তো? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, জলিল কদর রাবি হাদিস সাহাবী রাসূল, যে আমি মররতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার নবীর সাথে আমিরুল আনসারী, আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল, তার বাড়িতে গেলাম।
ওয়া হুয়া ইউআল্লিমু ওয়াকায়া বেলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবনাইহি ওয়া আশিরাতিহি। আমরা গিয়ে দেখতে পেলাম যে আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের সন্তানদেরকে নিয়ে আত্মীয় স্বজনকে একত্রিত করেন। আজকে আপনারা যেভাবে করেছেন সাহাবী রাসূল আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি এদেরকে নিয়ে আমার প্যারা নবী দুনিয়াতে বেলাদত হয়েছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর তজকিরা করতেছেন, রাসূল দুনিয়াতে কিভাবে আগমন করেছেন, ওই সময়কার পরিস্থিতি কেমন ছিল, মক্কার অবস্থা কেমন ছিল, বাইতুল্লাহর ভিতরে 360 প্রতিমা ছিল, এদের কি অবস্থা হয়েছে, আকাশের কি অবস্থা হয়েছে, জমিনের কি অবস্থা হয়েছে, আর স্পর্শ লৌহ কলম এই সব কিছু তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে আত্মীয় স্বজনকে দিয়ে নিয়ে ওগুলি ইউআল্লিমু শিক্ষা দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এখন সাহাবী রাসূল থেকে ঈদে মিলাদুন নবী ফাইলাম কিনা? কথা বলেন না, ফাই কিনা? হ্যাঁ, যারা বলে যে কোনো সাহাবী করছে কিনা, এখন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছেন। আর আমার নবী যখন এটা দেখতে পেলেন, ক্বালা ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবা রাহমাতিকা, আমার নবী বলতেছেন এই আমিরুল আনসারী তুমি এবং তোমার সাথে যারা এখানে অবস্থান করতেছেন সবার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, আল্লাহর ফেরেশতাগণ তোমাদের জন্য ক্ষমা চাইতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী যারা করে তাদের জন্য এই নিয়ামত দরকার আছে না নাই? আল্লাহর রহমতের দরজা আপনার জন্য আমার জন্য খুলে যাক, এটা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর রহমতের দরজা খুলে যাক, এটা চাই কি চাই না? আমার নবী বলতেছেন তোমাদের জন্য এই আল্লাহর রহমতের দরজা খুলে গিয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের মতো গুনাহগার আমরা ঈদে মিলাদুন নবী করব যাতে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য গুনাহ মাফ চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা গুনাহ মাফ চাক, এটা চাই কি চাই না? বস আমরা চাই, এজন্য আমরা মিলাদুন নবী করব। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলতেছেন এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহর ভয় কিরকম এটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, এটা আর বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই মুমিনু তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া। বস আল্লাহর তাকওয়া যখন তোমার হয়ে গেছে এখন আর তুমি একা থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দৌলত, এটা বড় নিয়ামত। এই নিয়ামত তোমার যখন অর্জন হয়েছে এবার তুমি আর একা থাকতে পারবে না। একা যদি থাকো তাহলে তোমার জন্য ভয় আছে। সৈয়দ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो के रास्ते में है जा बजाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। আল্লাহর তাকওয়া ইমানদারের জন্য এর চেয়ে আর কোনো দৌলত, বড় কোনো দৌলত নাই। আলহামদুলিল্লাহ বলেন। সবার অন্তরে আল্লাহর তাকওয়া আছে না নাই? হয়তো বেশি আর কমেরে, সবার অন্তরের মধ্যে তাকওয়া আছে না নাই? আল্লাহর তাকওয়া যখন এসে গেছে তাদেরকে বলা হয় মুত্তাকি। যার অন্তরে আল্লাহর তাকওয়া আছে তার নাম হলো মুত্তাকি। আর ওই মুত্তাকি এখন একা থাকতে পারবে না, তাকে এখন সঙ্গ লাগবে, সাথী লাগবে। তখন আল্লাহ বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যখন তুমি তাকওয়া অর্জন করেছো এবার তুমি একা থাকতে পারবে না। তোমার ওই তাকওয়ার হেফাজতের জন্য, এটা সংরক্ষণ করার জন্য তোমাকে এখন থাকতে হবে সাদিকিনের সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাদিকিনের ইমাম হলেন সৈয়দা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসুল আজম মজবন্ডারি, জামালে মুস্তাফা ইউসুফ হুসাইনি, গোলাম আলম মজবন্ডারি, হাশমত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন আল্লাহ শেরে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে উলামায়ে হাক্কানি রব্বানি, সর্বশেষ আপনার আমার কাছে হুজুর আনসারী হুজুর কাবলা, এরাই হচ্ছে as-সাদিকিন। আমার আল্লাহ ডাইরেক্ট হুকুম দিচ্ছেন কুনু মা'আস সাদিকিন। এখন সত্যবাদীদের সাথে থাকো। সাথে থাকার দুইটা অর্থ। এখন আমার ডানে যে আছে উনি আমার পাশে আছে, আমার বামে যিনি আছে তিনি আমার সাথে আছে, এগুলিকে বলা হয় করবে মকানি, স্থানগত ফাঁসে থাকা। আরেকটা হলো করবে এতাকাদি,
বিশ্বাসগত। এরা যে আকীদায় বিশ্বাসী ছিল, এদের যে আকীদা ছিল, তোমারও সে আকীদা হতে হবে। এদের আকীদা একটা, তোমার আকীদা একটা, তাহলে এই আয়াতের সম্পূর্ণ বিপরীত অবস্থান করতেছো, তাহলে তোমার জন্য মঙ্গল নয়। তোমার গাটে 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 উৎপেতে বসে আসে ওই শয়তান নামক চক্র, ওই সর্দার মুহাদ্দিস নামে, মুফাসসির নামে, মুফতি হয়ে এরা এক একজন রাহবর সেজে তোমাকে ধ্বংস করার জন্য এরা কি রয়েছে, এই উৎপেতে বসে আছে। সেই জন্য আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় মুজরিম, আমি বড়, আমাকে একা ছেড়ে দেন, আমাকে সাথে রাখেন। থানা থানা ঘাটে ঘাটে অনেক শত্রু আছে, এই শত্রু থেকে বাঁচার জন্য আপনি আমাকে একটু সাথে রাখুন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমাদের এই সব কিছু আয়োজন, এত কর্মযজ্ঞ, এই মাসের পর মাস কষ্ট করে আমাদের ছেলেরা, আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনেরা, দেশে বিদেশের প্রবাসী ভাইয়েরা এত কষ্ট করার উদ্দেশ্য হলো এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবীর সান্নিধ্য অর্জন করা, আমার নবীর কুরবত হাসিল করা, ফাতিহা আজমের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো গৌসে পাকের নজরে করম হাসিল করা। যেহেতু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুরিদ, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কোন ভক্ত যারা ভালোবাসে নিষ্কলুষভাবে, তার সবচেয়ে বড় নিয়ামত হলো সে মৃত্যুর আগে কোনোদিন তওবা ছাড়া মারা যাবে না, অবশ্যই তওবা নসিব হবে। আল্লাহ আমাদের সে কবুল করুক। জোরে বলুন আমিন।